যে খবর শুরুতেই আপনাদের জানাবো, আন্দোলনের ঝাঁজ বাড়াতে ফের পথে নামছেন চাকরিহারারা। পরপর দুদিন আজ এবং আগামীকাল মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। আজ বেলা 12টায় শিয়ালদহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হবে, আর আগামীকাল বেলা 12টাতেই করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। সরাসরি চলে যাব, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন এসএসসি ভবন থেকে। অয়ন, দুদিন পর পর একটানা পথে নামার ডাক দিয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। গতকালের ধুন্ধুমার পরিস্থিতি কসবায়, তারপর এই আন্দোলনের ডাক। এসএসসি ভবনের সামনে তুমি রয়েছো, সেখানকার ছবিটা একটু জানতে চাইবো, চাকরিহারারাই বা কি বলছেন? পুলিশের সংখ্যা কম হওয়াতে গতকাল কসবা ডিআই অফিসে এরকমই নিচু লোহার গেট টপকে এক গুচ্ছ বিক্ষোভকারী চাকরিহারা তারা ঢুকে পড়েছিলেন ভেতরে, এবং তারপর ভেতরে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সেটা প্রত্যেকেই দেখিয়েছি, দর্শকদেরও দেখিয়েছি। এই মুহূর্তে আচার্য সদন সেখানে সামনে কিন্তু পরিষ্কার করে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এইখানে কোনোভাবে জমায়েত করা যাবে না। এখানে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী এখানে কমিশনারের তরফ থেকে রীতিমতো সই করে সেখানে সিল দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং ঠিক সেই কারণেই আচার্য সদনের নিরাপত্তায় আজকে সকাল থেকে একটা অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই মুহূর্তে এখানে বিক্ষোভকারী বা আন্দোলনকারীর সংখ্যা কম, তার কারণ এখানকার যে মূল কর্মসূচি তা আগামীকাল শুক্রবার সেখানে করুণাময়ী বাসস্ট্যান্ড এখানে জমায়েত, এবং তারপর সেখান থেকে আচার্য সদন পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদ মিছিল। তার আগে থেকেই কিন্তু এইভাবে পুলিশ এখানে একদিকে যেমন গার্ডরেল দিয়ে গোটা এলাকাটাকে ঘিরে রেখেছে, সুরক্ষিত রেখেছে, এখানে পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে, এখানে পুলিশের আধিকারিকরা গাড়ি নিয়ে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন, এবং এখান থেকে যারা এই মুহূর্তে বিক্ষোভকারী যারা সারা রাত এখানে ছিলেন তাদেরকে অনেকটা দূরে, প্রায় এখান থেকে বলা ভালো 100 মিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এবং কোনোভাবেই যাতে তারা আচার্য সদনের ধারে কাছ পর্যন্ত আসতে না পারেন সেই বিষয়টি নজরদারি বা দেখভালের জন্য কিন্তু ঠিক 50 মিটার দূরে আমরা এইভাবে পুলিশকে মোতায়েন থাকতে দেখছি। আমরা এবার সরাসরি কথা বলবো যারা রাতভর এখানে অবস্থান করলেন তাদের সাথে। আমরা দেখতেও পাচ্ছি যে তারা আচার্য সদন থেকে প্রায় 100 মিটার দূরে এখানে বসে রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে যত সময় গড়াবে, এবং তারপর তারা প্রত্যেকে পায়ে পায়ে শিয়ালদহ স্টেশন চলে যাবেন। সেখান থেকে আজকে যে বড় মিছিল রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যাওয়ার কথা, তারা সেখানে অংশ নেবেন। এই মিছিলে অংশ নেওয়া ছাড়া আর কী কী কর্মসূচি রয়েছে? কোনো নেতা, রাজনৈতিক নেতা, তাদের সঙ্গে কি আপনাদের দেখা করার কথা? আমরা এখানে রয়েছি, সবাইকে আহ্বান জানাবো আমাদের সমাধান করার জন্য। তো আজকে যে মিছিল রয়েছে সেখানে সবাই মিছিলে যাবেন, এদিকে কর্মসূচি করছি, এটাও চলবে, এখানে অনেক মানুষ আসবেন। রাজনৈতিক নেতা, বিরোধী দলের কোনো নেতৃত্বের সঙ্গে কি এই মুহূর্তে আর আলোচনার আপনারা কথা ভাবছেন এই মুহূর্তে? দেখুন, আমাদের কাছে সবার রাস্তা খোলা রয়েছে, যারা আসতে চাইবেন তারা আসবেন। সহমর্মিতা জানিয়েছেন, গতকাল রাতে যখন আমরা এখানে বসে থাকি তখন অভিজিৎবাবু এসেছিলেন, তো বিরোধী দলের এক্স জাস্টিস হিসাবেই উনি এসেছিলেন, আমাদের খোঁজ খবর নিয়ে গেছিলেন। এই মুহূর্তে আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখছি যে আচার্য সদন থেকে অনেকটা দূরে সেখানে নাট্য সৌধ যে সংস্থান রয়েছে, যে বাড়ি, সেই বাড়ির সামনে এরা একসাথে বসে রয়েছে। যত সময় গড়াবে তত এই যে বসে থাকা মানুষের, এই যে আন্দোলনকারীদের, এই যে চাকরিহারা, তাদের ভিড় আরও বাড়বে। তার কারণ তারা প্রত্যেকেই মনে করছেন যেভাবে কালকে পুলিশ লাঠিচার্জ করেছে এবং সেই লাঠিচার্জকে পরবর্তী সময় জাস্টিফাই করার চেষ্টা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং নক্কারজনক, এবং ঠিক সেই কারণেই তারা আজকে পায়ে পায়ে শিয়ালদহ বিগ বাজার বা শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলের আড়ে বহরে তার যে ভলিউম সেটা বাড়ানোর চেষ্টা করবেন, যাতে একটা বার্তা দেওয়া যায় সমস্ত মহলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।